আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মাথা, আপসীর নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরও স্মরণ করছি ৭১ থেকে ৫২ থেকে ২৪ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমাকে মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী আসনের জনগণের প্রতি, যাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আজ এখানে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে আমার বেশি বক্তৃতা আমি দেব না, কারণ এই বাজেট সম্পর্কে অনেকে অনেক সময় ধরেই বক্তব্য দিচ্ছেন। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট, প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা বৃদ্ধি ও জনগণের পথে এগিয়ে নেওয়ার এক সময়োপযোগী পদক্ষেপ। বিএনপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা শক্তিশালী করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে বেশি বলতে চাই না। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা বলেন এই বাজেট হচ্ছে বিশাল বড় বাজেট। হ্যাঁ মাননীয় স্পিকার, এই বাজেট বিশাল বড় বাজেট, এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট এই যাবৎকালের। এই বাজেট বাস্তবায়ন হবে, কারণ এই বাজেট হচ্ছে তারেক রহমানের সরকারের বাজেট। কারণ আপনারা জেনে খুশি হবেন, যখন দেশ তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তখন এই দেশকে আবার টেনে তুলেছিলেন। যখন ৯১ যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, স্বৈরাচার এরশাদ দেশকে যখন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখনও সেই আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া এবং আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানের বাজেটের মাধ্যমেই আমাদের দেশকে আবার পুনরায় পুনর্জীবিত করা হয়েছে। এই বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন এই দেশকে বড় বড় বাজেট দিয়েছে, কিন্তু এটা বড় বড় লুটপাট হয়েছে। সেই বড় বড় লুটপাটের কারণে, বড় বড় দুর্নীতির কারণে আমাদের বিরোধী দলের বন্ধুরা মনে করছে এই বাজেট মনে হয় এটা বাস্তবায়ন হবে না। আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, বিশ্বাস রাখেন তারেক রহমান, তারেক জিয়া সে হচ্ছে আরেক জিয়া রহমানের সুযোগ্য সন্তান। আমরা বিশ্বাস করি, কারণ আমি এই কথাটা কেন বলছি, আমি জনগণের সাথে আমি বিভিন্ন আমার এলাকাতে যাওয়ার পরে আমি দেখলাম সাধারণ মানুষ, বৃদ্ধ লোকেদের কথা, এটা জিয়া রহমানের সন্তানের বাজেট। ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়ন হবে। আমি কেন বলছি বাস্তবায়ন হবে, মাননীয় স্পিকার, আমাদের এই সরকারের বয়স মাত্র ৪ মাস। এই ৪ মাস আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, এই ৪ মাস আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন। এই ৪ মাসের যে আমাদের অগ্রগতি, বিগত এই ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরেও এত অগ্রগতি হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটা মসজিদ মন্দির অনেক জায়গাতেই আমাদের অনুদান অলরেডি চলে গিয়েছে, যেটা আমি আমাদের গ্রামের মানুষজন আমাকে বলে যে এত উন্নয়ন, মানে এত বরাদ্দ আর কখনো আমরা পাই নাই। বরাদ্দ গিয়েছে মাননীয় স্পিকার, এই বরাদ্দ করিমউদ্দিনের নামে নিয়ে লুটপাট করে ওনারা ভাগাভাগি করে নিয়েছে। আমরা এই বাজেট বাস্তবায়ন হবে একটা মাত্র কারণ, একটা বিশ্বাস, জনগণের বিশ্বাস। আর আমি বিশ্বাস করি এটা তারেক রহমান সাহেব এই সরকারের প্রধান, এখানে অনিয়ম করার সুযোগ নেই। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আমি আমাদের বিরোধী দলীয় বন্ধুদেরকে বলবো, আমরা আসুন, আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এই সরকারে পাঠিয়েছে। আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধে একটা টেন্ডেন্সি হয়েছে, বড় বড় কথা বললেই মনে হয় বড় নেতা হওয়া যায়। এই যে বাংলাদেশের একটা টেন্ডেন্সি, এখান থেকে আসুন আমরা বেরিয়ে আসি। আমরা এই যে আমাদের বিরোধী দলীয় নেতা, আমি ওনার সম্পর্কে তো আমি বাজে কটূক্তি করতে পারি না, এটা হয় না। আমাদের কথাগুলি সারা জাতি শুনছে মাননীয় স্পিকার। অতএব আমাদের কথাগুলি বলতে হবে, এই কথাগুলি জনগণ দেখছে। আমরা অশালীন এবং অসত্য কোনো বক্তব্য আমরা যেন না দিই, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার একটু কষ্টের কথা বলতে হয়। অনেক মাননীয় সংসদ সদস্যরা এলাকার কথা বলেন যে আমাদের হাইওয়ে রাস্তা, আমাদের ইউনিয়ন থেকে ইউনিয়ন রাস্তা, অনেকে ইউনিয়নের কথা বলেন, ওয়ার্ডের কথা বলেন। মাননীয় স্পিকার, আমার 4টা উপজেলা, আমার এই উপজেলা থেকে সুনামগঞ্জ, মানে আমার জেলা সুনামগঞ্জে আসার কোনো রাস্তা আমার নেই। মাননীয় সদস্য, পানির নিচ দিয়ে রাস্তা কিভাবে নেওয়া যায় 1 মিনিট দিলাম, 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। আমার যে মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বেশি দিতে হবে। 4টা উপজেলা মাননীয় স্পিকার, সাবমার্জেবল রাস্তা এখন টিকসই রাস্তা। আমাদের প্রত্যেকটা হাওড়ে ধান তোলার জন্য দিতে হবে, রাস্তা করে দিতে হবে। আমি বিস্তারিত মন্ত্রী মহোদয়ের সাথে বলবো। আরেকটা বিষয়, আজকে মাননীয় স্পিকার, আপনার পাশে আমার আসন, আজকে পাহাড়ি ডলে আমার মিনিমাম 200 বা 300 ঘর বাড়ি ভেঙে দিয়েছে মাননীয় স্পিকার। আমার কাছে ভিডিও আছে। এখন আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলবেন কাল শুধু তোমার এখানে কি দুর্যোগ হয়, আমি আসলে দুর্যোগ এরিয়ার মানুষই মাননীয় স্পিকার। আরেকটা বিষয় বলতে চাই আপনার মাধ্যমে, আমি আগামী 28 তারিখ, মানে অগাস্টের 28 তারিখ আমি একটা টাঙ্গুয়া জ্যোৎস্না উৎসব করি মাননীয় স্পিকার। এই জ্যোৎস্না উৎসবে আমি আমাদের মাননীয় সকল মন্ত্রী মহোদয় যারা আছেন, আমাদের এমপি মহোদয়রা আছেন, সরকারি দল, বিরোধী দল, সবাইকে আমি দাওয়াত দিতে চাই। এই আগামী 28 তারিখ আমাদের এই জ্যোৎস্না উৎসবে যাওয়ার জন্য সবার জন্য আমি ব্যবস্থা রাখবো। সবাই যেন। ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।